নমস্কার। বার্ধক্য ভাতার অফিসিয়াল ফর্ম ফিল আপ চালু হয়ে গেল। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফিসিয়ালভাবে অফিসিয়াল ফর্ম। কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে ফর্মটি জমা দেবেন, 1,000 টাকার পরিবর্তে 2,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরকারি তহবিল থেকে পাওয়ার জন্য সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব। কোথাও ভুল করবেন না, যেরকমভাবে বলছি সেরকমভাবে সম্পূর্ণটা ফিল আপ করে এখনই জমা দিন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই আপনাকে বলে রাখি, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অল জয় বাংলা পেনশন স্কিম। তো এটা কিন্তু একটা পেনশন স্কিম। এই স্কিমের আন্ডারে তোমরা কিন্তু অ্যাজ এ পেনশন বার্ধক্য ভাতা পেতে পারো। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ যে একটা সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি এখানে দিতে হবে, মানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমার ফটো এখানে তোমরা নেবে, পাসপোর্ট সাইজ ফটো নেবে, তার উপর একটা সিগনেচার করবে। এই যে ফটো ধরো, এটা তোমার, এটা ধরো ফটো, এই ফটোর ওপর একটা সিগনেচার করবে। সিগনেচার করে এই ফটোটা এখানে কিন্তু আটকে দেবে আঠা দিয়ে, ঠিক আছে, এই ফর্মের ওপর। তারপরে এখানে কি লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। স্টার মার্কস যেগুলো আছে সেগুলো ম্যান্ডেটারি। প্রথমেই লেখা আছে অ্যাপ্লিকেশন ফর চেক অনলি বক্স। তো এখানে দিয়ে দিয়েছে যে তপশিলি জয় জোহর যেটা হবে, SC ST যেটা হবে সেটা দিয়ে দেবে। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি নেম। এখানে বেনিফিশিয়ারি নেমে তোমার যে নাম রয়েছে, ঠিক আছে, তোমার নাম দিয়ে দিতে হবে, তোমার নামটা দিয়ে দেবে। এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে বাংলায় কিন্তু কেউ লিখতে যাবে না, সমস্তটা ইংরাজি এবং ক্যাপিটালে লিখবে। বাংলায় লিখলে কিন্তু অনেক সময় কম্পিউটারে টাইপ করা সম্ভব হয় না, অনলাইনে তোলা সম্ভব হয় না, যার কারণে কিন্তু রিজেক্ট হয়। তো এখানে নাম লিখবে তোমার। তারপরে দিয়েছে জেন্ডার, এখানে তুমি মেল না ফিমেল না আদার্স, যেটা মেয়ে হবে সেটা দিয়ে দেবে এখানে। তারপরে তোমার ডেট অফ বার্থ, আর তোমার যে ডেট অফ বার্থ রয়েছে প্রথমে এখানে তারিখ দেবে, ঠিক আছে, ডেট দেবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার মান্থ দেবে, তারপরে এখানে তোমার হচ্ছে সালটা দিয়ে দেবে, যে সাল রয়েছে তোমার জন্মের, ঠিক আছে, সেটা দিয়ে দেবে। তারপরে অ্যাজ অন 1/1/2026, জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়স কত। তো জানুয়ারি 26 অনুযায়ী যে বয়স, ধরো তোমার যদি এখানে 60 বছর হয়ে থাকে বা 61 বছর হয়ে থাকে সেটা দিয়ে দেবে জানুয়ারি 26 অনুযায়ী। ফাদার্স নেম, তোমার বাবার নাম কি, এখানে বাবার নাম হবে, ঠিক আছে, বাবার নাম। তারপরে মাদার্স নেম কি, এখানে কিন্তু মায়ের নাম হয়ে যাবে, ঠিক আছে, এই মায়ের নাম এখানে হয়ে যাবে। তারপরে এখানে বলে দিয়েছে কাস্ট, তুমি SC না ST যেটা হবে সেটাতে টিক দেবে। তারপরে এখানে রিলিজিয়ান্স, তুমি হিন্দু না মুসলিম সেটা দিয়ে দেবে, যেহেতু আমি হিন্দু সেক্ষেত্রে হিন্দু দিয়ে দেবো। ও তোমার ধর্ম নাম এখানে লিখে দেবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে আনম্যারিডে ক্লিক করবে, তুমি যদি বিবাহিত হয়ে থাকো তো ম্যারিডে ক্লিক করবে। তুমি যদি মানে ডিভোর্সি হয়ে থাকো, বিচ্ছেদ হয়ে থাকে, তাহলে এটাই ক্লিক করবে। যদি তুমি স্পন্সর্ড, মানে তুমি যদি সেপারেট হয়ে থাকো মানে এই মুহূর্তে একা থাকছো সেপারেট হয়ে, তাহলে সেপারেটে ক্লিক করবে। তারপরে এখানে স্পন্সার্ড নেমে যদি ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমার অ্যাপ্লিকেবল হয় তাহলে দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তারপরে এখানে মান্থলি ফ্যামিলি ইনকাম, তোমার মাসে টোটাল মাসিক ইনকাম কত, ধরো মাসে তোমার ইনকাম হচ্ছে 8,000 টাকা, তো এখানে দিয়ে দেবে 8,000, ঠিক আছে, যেটা তোমার মান্থলি ইনকাম সেটা দিয়ে দেবে। তারপরে কাস্ট সার্টিফিকেট, তোমার SC ST যে কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে ডিজিটাল রেশন কার্ড নাম্বার, তোমার যে ডিজিটালি রেশন কার্ড নাম্বার আছে সেই রেশনের নাম্বার যেটা আছে, রেশন কার্ডের যে নাম্বার আছে সেটা দিয়ে দেবে। এবং রেশন কার্ডেই তোমরা দেখতে পারবে AHL 3, এটা তোমরা দিয়ে দেবে। আর যদি না দাও তো কোনো অসুবিধা নেই, কারণ দেখো এগুলো তো স্টার মার্কস যেগুলো আছে সেগুলো দিতেই হবে। এই যেমন এটাই আমি বললাম না দিলেও হবে, কারণ স্টার মার্কস নেই, ঠিক আছে, যেগুলো স্টার মার্কস নেই সেগুলো না দিলেও হবে। তারপরে দেখো আধার কার্ড, আধার কার্ড তোমার যে 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বার আছে সেই আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবে। তারপরে এপিক বা ভোটার আইডি নাম্বার, ভোটার কার্ডের যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটা এখানে তোমরা লিখে দেবে, ঠিক আছে, ভোটার কার্ডের। তারপরে এখানে বলে দিচ্ছে CA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস,
যদি সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমার থাকে যে অ্যাপ্লাই যদি করে থাকো সিএ এর জন্য, তাহলে ইয়েস লিখবে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখে দেবে। আর যদি ইস্যুড বাই, মানে ধরো সিএ অ্যাপ্লাই করার পর তুমি সার্টিফিকেট পেয়ে গেছো, তাহলে সার্টিফিকেট নাম্বারটা তুমি এখানে লিখবে। তারপরে এখানে বলে দিয়েছে ইফ ডিলিটেড ইন SIR 2026 ওয়েদার কেস পেন্ডিং দ্য ট্রাইব্যুনাল, যদি তোমার আর যে SIR হয়েছিল এই SIR এ যদি তোমার নাম না উঠে থাকে, পেন্ডিং অবস্থায় থাকে, ট্রাইব্যুনালে থাকে, তাহলে ইয়েস করবে। আর যদি নাম উঠে যায় আর ট্রাইব্যুনালে না থাকে তাহলে নোতে ক্লিক করবে। যদি ইয়েস করো ইন কেস ট্রাইব্যুনাল যে নাম্বারটা রয়েছে, কেস নাম্বারটা রয়েছে, সেই কেস নাম্বারটা দিয়ে দেবে। তারপরে প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে তাহলে নাম্বার দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বারটা অবশ্যই দেবে। তারপরে এখানে তোমার বলে দিয়েছে, দেখো এখানে কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই আবেদন করতে পারবে। যেখানে 1000 টাকা তোমার রয়েছে, এই 1000 টাকার পরিবর্তে তোমরা এখন এই অ্যাপ্লিকেশান যদি করো তাহলে 2000 টাকা পাবে। ঠিক আছে, 2000 টাকা তোমরা পেয়ে যাবে। এবার বলি অ্যাসেম্বলি যেটা রয়েছে তোমার সেটা পেয়ে যাবে। এটা তোমরা যে SIR হয়েছিল, এই SIR এর পর যে রিসিপ্টটা দিয়েছিল যা দ্বারা তোমরা ভোট দিয়েছিলে, সেই রিসিপ্টে কিন্তু তোমার অ্যাসেম্বলি নাম্বার দেওয়া আছে। তারপরে ডিস্ট্রিক্ট, ধরো এখানে তোমার নর্থ 24 পরগনা, এখানে নর্থ 24 PGS যেটা তোমার হবে সেটা তুমি দিয়ে দেবে। ঠিক আছে, পুলিশ স্টেশন, তোমার যে পুলিশ স্টেশন রয়েছে, থানা রয়েছে, সেটা এখানে থানাটা দিয়ে দেবে। ঠিক আছে, সব ইংরাজিতে দেবে। তারপরে ব্লক যেটা আছে, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, সেটা দিয়ে দেবে। পঞ্চায়েত যেটা আছে, তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এটা দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে এখানে বলে দিয়েছে ভিলেজ, তোমার যে গ্রাম বা শহরের নাম। ঠিক আছে, গ্রাম বা শহরের নাম এখানে দেবে। তারপরে এখানে বলেছে হাউস হাউস নাম্বার যেটা আছে, বাড়ির নাম্বার যেটা আছে, বাড়ির নাম্বার দিয়ে দেবে। পোস্ট অফিস তোমার যেটা রয়েছে, পোস্ট অফিসের নাম্বার সেটা দেবে। দেখো অনেকের ক্ষেত্রে হাউস নাম্বার কিন্তু নেই, যাদের হাউস নাম্বার নেই চিন্তা করার কোনো বিষয় নেই, না দিলেও কোনো রকম সমস্যা কিন্তু নেই। তারপরে এখানে পিনকোড, তোমার যে পিন রয়েছে, ঠিক আছে, সেই পিন নাম্বার কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে এখানে বলেছে নাম্বার অফ ইয়ার ডিউরিং ইন WB, এখানে কত বছর ধরে তুমি ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, নাম্বার অফ ইয়ার্স ডিউরিং ইন ওয়েস্ট বেঙ্গল, তো কত বছর ধরে রয়েছো, ধরো তুমি 10 বছর ধরে রয়েছো তো 10 দেবে। ধরো তোমরা 20 বছর ধরে রয়েছো, তোমাদের ফ্যামিলি 20 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, বা তুমি 20 বছর ধরে রয়েছো, সেটা কিন্তু এখানে দেবে, তুমি কত বছর ধরে রয়েছো। তারপরে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবে, তোমার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা দেবে। ইমেল আইডি যদি থাকে তাহলে দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, খুব সাবধানে এটা দেবে। ব্যাংকের নাম দেবে প্রথমে, যে ব্যাংকের যে নাম রয়েছে, ঠিক আছে, সেই ব্যাংক নেম দিয়ে দেবে। তারপরে এখানে ব্যাংকের ব্রাঞ্চ নেম যেটা আছে, তোমার ব্যাংকের যে শাখা আছে সেই শাখার নাম দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে, অবশ্যই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে সেই অ্যাকাউন্ট নাম্বার, আর কিন্তু অবশ্যই মনে রাখবে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট DBD ক্রেডিট হবে, যেহেতু আধার কার্ডের সাথে যে লিঙ্ক রয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটাই কিন্তু দেবে। আধার এর সাথে লিঙ্ক যেটা রয়েছে, সেই লিঙ্ক কিন্তু ব্যাংক ডিটেলসই কিন্তু এখানে দিতে হবে। তারপরে IFSC কোড যেটা আছে, IFSC কোডটা দিয়ে দেবে। তারপরে এখানে যদি দেখো তোমাকে বলে দিয়েছে যে সেলফ অ্যাটেস্টেড কপি, মানে কি কি ডকুমেন্ট তোমাকে দিতে হবে। ঠিক আছে, ডকুমেন্ট কি কি দিতে হবে, প্রথম যেটা আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, যেটা বললাম প্রথমেই এখানে দেখতে পাচ্ছ, তোমাকে এই জায়গাটায় কিন্তু আঠা দিয়ে আটকে দিতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে। ঠিক আছে, এবং প্রত্যেকটারই সেলফ অ্যাটেস্টেড কিন্তু এখানে বলেছে, মানে এই যে জেরক্সটা করছো ডকুমেন্টের অরিজিনাল, তার উপরে তোমার একটা সিগনেচার দিয়ে দেবে। তো এই যে সিগনেচার দিচ্ছ এটাকেই সেলফ অ্যাটেস্টেড বলে। তারপরে এখানে রয়েছে কপি অফ কাস্ট সার্টিফিকেট একটা জেরক্স দেবে। তারপরে এখানে বলেছে কপি অফ ডিজিটাল রেশন কার্ডের একটা জেরক্স দেবে। তারপরে বলেছে কপি অফ আধার কার্ডের একটা জেরক্স দেবে। তারপর বলেছে কপি অফ ভোটারের আইডি যেটা আছে, মানে ভোটার কার্ডের একটা জেরক্স দেবে। তারপরে বলেছে কপি অফ রেসিডেন্ট সার্টিফিকেট তোমরা পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটিতে গেলে রেসিডেন্ট সার্টিফিকেট তোমাকে সহজেই দিয়ে দেবে। তুমি আধার কার্ড ভোটার কার্ড নিয়ে গেলেই অটোমেটিক তোমাকে দিয়ে দেবে, তার উপরেও একটা সেলফ ডিক্লারেশন দিয়ে দেবে। তারপরে বলেছে কপি অফ ইনকাম সার্টিফিকেটও তোমরা পঞ্চায়েত থেকে পেয়ে যেতে পারো কিংবা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপরে বলে দিয়েছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক, এই যে আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করেছিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে,
ঠিক আছে। এ পাসবুক রয়েছে, এই পাসবুকের ফ্রন্ট পেজ যে রয়েছে, ঠিক আছে, এ ফার্স্ট পেজ যে রয়েছে, এই ফার্স্ট পেজের কিন্তু জেরক্স তোমাকে দিয়ে দিতে হবে এবং জেরক্সের উপরেও একটা সিগনেচার করতে হবে। এছাড়া আদার্স ডকুমেন্ট, যদি এছাড়াও কোনো ডকুমেন্ট দিতে চাও সেই ডকুমেন্টটার এখানে নাম লিখবে এবং জেরক্স। এই যে নটা বললাম সেই নটা অবশ্যই দিতে হবে। এই নটার তোমরা জেরক্স করবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে দেবে। তারপরে এখানে বলেছে সেলফ ডিক্লারেশন অ্যান্ড নমিনেশন। ধরো তুমি যে এই যে টাকাটা পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই আধার কার্ডের সাথে যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, এ ব্যাঙ্কে যে টাকাটা পাচ্ছ, ধরো 2000 টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছ, ও এই টাকাটা ব্যাঙ্কে জমা হচ্ছে, তুমি তুললে না, তোমার পরে অ্যাকচুয়ালি এই টাকাটা কাকে তুমি দিতে চাও, সেই টাকাটা তুমি ধরো তোমার অবর্তমানে কে পাবে, তাই জন্য নমিনি দিতে হবে। ইন কেস ইভেন অফ মাই ডেট আই হেয়ার বাই নমিনি, তো এখানে বলে দিয়েছে নাম, অ্যাড্রেস এবং রিলেশন। তো এখানে তুমি যে নমিনি হবে নমিনি নেম দেবে, ঠিক আছে, নমিনির নেম দেবে, ঠিক আছে, নমিনির নাম দেবে। তারপরে এখানে নমিনির যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস দেবে। তারপরে অ্যাড্রেস দেওয়ার পর তোমরা এখানে কিন্তু তার রিলেশন দেবে। ধরো তোমার পুত্রের নামে দিতে চাইছো, পুত্রকে নমিনি করতে চাইছো, সন দিচ্ছ, যাকে নমিনি করছো তার ডিটেলস দিয়ে দেবে। প্রেজেন্টলি আই অ্যাম রিসিভিং ফলোয়িং পেনশন ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অ্যাডেড অর্গানাইজেশন, প্লিজ টিক দ্য অ্যাপ্লিকেবল। তারপরে এখানে বলে দিয়েছে তুমি কোন কোন জায়গা থেকে তুমি পাচ্ছ, তুমি অন্যান্য যদি যে যে জায়গা থেকে এই মুহূর্তে পাচ্ছ সেই সেই জায়গা দিয়ে দেবে। তুমি এখান থেকে ধরো ওল্ড এজ পেনশন পাচ্ছ, তাহলে সেটা টিক দিয়ে দেবে, যেটা যেটা পাচ্ছ, ঠিক আছে, সেটা দিয়ে দেবে। তারপরে এখানে তোমার ডেট দেবে, যে ডেটে জমা দেবে সেই ডেটটা দিয়ে দেবে। তারপরে এখানে তোমার কি হচ্ছে সিগনেচার দেবে, ঠিক আছে, সিগনেচার তোমার দেবে। সিগনেচার দেওয়ার পর এখানে কিন্তু বলে দিয়েছে অফিসিয়াল পারপাস, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে জমা দিতে হবে। তোমরা প্রত্যেকে জানো তোমাদের জনকল্যাণমূলক যে ক্যাম্প রয়েছে, এই যে ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পে গিয়ে এই অ্যাপ্লিকেশানটা তোমরা পেয়ে যাবে এবং যেরকমভাবে বললাম সেরকমভাবে পেন দিয়ে ফিল আপ করবে এবং প্রত্যেকটা ক্যাপিটালে ফিল আপ করবে। ফিল আপ করে কিন্তু তুমি এটা সরাসরি জমা দেবে এবং অফিসার এই সমস্ত ডিটেলস তোমাকে অলরেডি দেবে, দিয়ে এটা ছিঁড়ে তোমাকে দিয়ে দেবে এবং এটাই দিয়েই পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশান আইডি যেটা পাবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি, এটা দিয়ে কিন্তু স্ট্যাটাসও চেক করতে পারবে। তো খুব ভালো করে এটাকে ফিল আপ করবে। সমস্ত প্রসিডিওর বললাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলুন। থ্যাংক ইউ।